যে ভাইজান এলোরে নামে কলকাতায় একটা ছবি অলরেডি কমপ্লিটের পথে, আমাদের আনুষ্ঠানিকতা দিনে মুক্তি পাবে। বিনোদনের সর্বশেষ সংবাদের জন্য অনলাইন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। খালি হাতে ফিরতে হলো কলকাতার বাংলা ছবির পরিচালক জয়দীপ মুখার্জিকে। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির অতিথি সদস্য পদ চেয়ে আবেদন করেছেন তিনি, কিন্তু প্রতারণা সহ নানা অভিযোগ এনে পরিচালক সমিতি ফিরিয়ে দিয়েছে জয়দীপকে। জানা গেছে ভাইজান এলোরে ছবিটির শুটিং হয়েছে কলকাতা এবং লন্ডনে। এরই মধ্যে ছবিটির শুটিংও নাকি শেষ। অথচ গত রোববার জয়দীপ পরিচালক সমিতিতে ভাইজান এলোরে নামে বাংলাদেশের প্রযোজনায় একটি নতুন ছবি নির্মাণ করতে চায় এই মর্মে সদস্যপদ চেয়েছেন। কিন্তু সমস্যা বাদে যে ছবির শুটিং এরই মধ্যে শেষ, সেটিকে নতুন ছবি হিসেবে নির্মাণের অনুমতি চেয়ে জয়দীপ কেন এমন প্রতারণার আশ্রয় নিলেন জানতে চাইলে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ওই প্রস্তাবিত ছবির নাম যখন দেখা হইলো সেখানে দেখা গেল যে ভাইজান এলোরে, কিন্তু আমরা অবগত আছি যে ভাইজান এলোরে নামে কলকাতায় একটা ছবি অলরেডি কমপ্লিটের পথে। কলকাতার একটা ছবি এইখানে এসে এই নাম দিয়ে সেম আর্টিস্ট দিয়ে আরেকটা ছবি নির্মাণ করবে, নাকি ওই ছবিটাই এই দেশের ছবি হিসাবে চালিয়ে দেবে। এদিকে একাধিক গণমাধ্যম এবং শাকিব খানের নিজের ভিডিও বার্তার মাধ্যমে জানা যায় আসছে ঈদেই ভাইজান এলোরে ছবিটি মুক্তি পাবে। এই প্রসঙ্গেও বদিউল আলম খোকন বলেন, ছবিটি কোনোভাবেই বাংলাদেশে মুক্তি পাবে না। এর মধ্যে অবশ্যই কোনো আরেকটা কূট চাল আছে। চালটা তো এখনই আমরা বলতে পারবো না, কারণ চালটা তো আমরা সংশ্লিষ্ট না। চালের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকেন বাইরের কোনো ছবি যত পাইতারি করুক, বাংলাদেশের ছবি ছাড়া কোনো ছবি সামনের 2 ঈদে কোনো আমাদের আনুষ্ঠানিকতা দিনে মুক্তি পাবে না। তো বন্ধুরা, শাকিব খানের ভাইজান এলোরে ছবির মুক্তি প্রসঙ্গে বদিউল আলম খোকনের এই মন্তব্যগুলো নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।